ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারার পর প্রথম রাজনৈতিক সভায় বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশে সংঘটিত হওয়া আলোচিত এক হত্যাকাণ্ডে জড়িতদের নাম গোপন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার এক রাজনৈতিক কর্মসূচিতে এমন বিস্ফোরক দাবি করেন তৃণমূল নেত্রী। বিধানসভার নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বোমা ফাটিয়েছেন মমতা। মঙ্গলবারের রাজনৈতিক সভা থেকে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিষয়টি ইঙ্গিত করে মমতা বলেন, ওই হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পান তিনি। তাকে বলা হয় বিষয়টি যেন বাইরে না জানানো হয়। মমতা বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল, জানিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। তার দাবি, ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, সেখানে তাদের এসটিএফ গ্রেফতার করে। কিন্তু এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে ফোন করে বলেন, রাজ্য পুলিশকে জানিয়ে দিতে বিষয়টি যেন বাইরে না যায়। মমতার দাবি, ওই খুন কাকে দিয়ে করানো হয়েছিল, কার কার নাম বেরিয়েছিল সব তার জানা। তার অভিমত, এতদিন কিছু না বললেও এখন অত্যাচারের শেষ সীমায় চলে যাওয়ায় মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। মমতা বলেন, আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি দেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মী